শেখ হাসিনা তিনি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন যে বাংলাদেশ ভূখণ্ডে একটি দেশকে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতির বিনিময়ে ৭ই জানুয়ারিতে তিনি নাকি ঝামেলামুক্ত পুনর্নির্বাচনের একটা প্রস্তাব পেয়েছিলেন। এবং সাদা চামড়ার একজনের দেয়া ওই প্রস্তাবে নাকি বলা হয়েছিল যে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দিলে শেখ হাসিনার নাকি কোনো সমস্যা হবে না নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে। কিন্তু কোন দেশ এ ধরনের প্রস্তাব দিয়েছে বা কোন সাদা চামড়ার ব্যক্তি তাকে এমন প্রস্তাব দিয়েছিল, সেই দেশের নামটিও তিনি উল্লেখ করেননি, সেই ব্যক্তির নামটিও তিনি উল্লেখ করেননি। এবং এ নিয়ে কিন্তু একটা বেশ কনফিউশনের তৈরি হয়েছে যে আসলেই কি কেউ এরকম প্রস্তাব তাকে দিয়েছিল কিনা, নাকি তিনি এরকম একটি মিথ্যাচার করলেন। আমি জানতে চাই আপনার কাছে শেখ হাসিনা কেন হঠাৎ করে এ ধরনের একটি বক্তব্য রাখলেন? আমি এর আগে বোধহয় এই প্রশ্নটা নিয়ে আমি আর আপনি কথা বলেছি, এখন আপনাকে ঠান্ডা মাথায় আমি যে কথাটা বলি। হাসিনাকে কোনো সাদা চামড়ার লোক বাংলাদেশে বিমান ঘাঁটি করার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটা তো আমেরিকা তাকে দিবে না একটা কারণের জন্য। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের ক্ষমতায়ন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যে কোনো ব্যাপারে আমেরিকা বা ইউরোপিয়ানরা হাসিনার সাথে কথা বলে না, ঠান্ডা মাথায়, পিরিয়ড। আপনার মনে আছে কিনা জানি না, আমি যখন স্টেট ডিপার্টমেন্টে গেলাম, স্টেট ডিপার্টমেন্টে আমি ম্যাথিউ মিলারকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাইতেছো, কিন্তু ইলেকশন নিয়ে কথা বলার জন্য তোমরা দিল্লি গেলা কেন? মানে দিল্লি কি বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ না? আপনি কি জানেন ওই প্রেস কনফারেন্সের পরে ম্যাথিউ মিলারের সাথে সামনাসামনি যখন আমি কথা বলতে গেছি, ম্যাথিউ মিলার আমার কানে কানে হুইসপার করে একটা কথা বলছিল। সে কথাটা ছিল এই, you know who is making all of the decision in regards to existence of Bangladesh? আমি মুখের দিকে তাকায় বলছি, I know, but I wanted to hear not in person why you didn't answer while you were giving me answer, you were at the podium. সে বলছে যে তোমরা জানো অনেক ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক্যালি আমরা এই ধরনের কথা বলতে পারি না। আমি খুব ভালো করে জানি। বিষয়টা হচ্ছে এই যে আমেরিকানরা বা ইউরোপিয়ানরা বাংলাদেশের অনেক সাবজেক্টে হাসিনার সাথে সরাসরি অ্যাপ্রোচ করে না। বাংলাদেশে একটা নৌঘাঁটি করবে, সাকিব, বাংলাদেশে একটা নৌঘাঁটি করবে বা বাংলাদেশে একটা বিমান ঘাঁটি করবে, আপনি কি মনে করেন অন্য একটা দেশ বাংলাদেশে বিমান ঘাঁটি নৌঘাঁটি যদি করে, প্রথম এই প্রপোজালটা, আলোচনাটা কার কাছে যাবে? আপনাকে আমি লিখিত দেই, প্রথম এই প্রপোজালটা ইন্ডিয়ার কাছে যাবে। কারণ কি জানেন, বাংলাদেশে হাসিনা হ্যাঁ বলে দিল বা বেগম খালেদা জিয়া হ্যাঁ বলে দিল, তারপরেও উইদাউট ইন্ডিয়াস ইন্টারভেনশন, উইদাউট ইন্ডিয়াস কোঅপারেশন অর ইন্ডিয়াস নট, কোন দেশ বাংলাদেশে নৌঘাঁটি বা বিমান ঘাঁটি করতে যাবে না। এখন আপনি বলবেন সেটা কেন? কারণ বাংলাদেশি কুত্তার বাচ্চারা, মেরুদণ্ডহীন রাজনীতিবিদরা বাংলাদেশের অবস্থানকে এভাবেই তৈরি করেছে। এখন আপনি বলবেন ভাই এটা আপনি কিসের উপরে বেস করে বললেন? তথাকথিত স্বাধীনতা মারাইছে, তারপরে আবার 25 বছরের একটা নাকে খত দিয়েছে ভারতের লগে। কেডা? মুজিব বাবাজি। মুজিব বাবাজি যারে আপনারা জাতির আব্বা ডাকেন, এই বালছো। আপনারা কোথায় মুততে যাবেন এর পারমিশনও ভারত থেকে নিতে হবে। আপনারা বিষ খাইয়া মারা যাবেন, এই বিষটা ভারত থেকে আনতে হবে 25 বছরের চুক্তিতে। এখন এই হাসিনা মাগি যদি বলে আমাকে সাদা এক চামড়ার লোক কথা কইছে, কথাটা কি মনে হয় জানেন? 20 বছরের একটা মাইয়ারে কেউ কইছে তোমার লাগে আমি এক রাত্র ঘুমাবো 2 মিলিয়ন দিব, তাই তো ঘুমাইছে, তারপরে ঘুমানোর পরে দেখা যায় 2 টাকা দিছে। তুমি কইছো না 2, আমি তো 2 টাকার কথা কইছি, আমি কি 2 মিলিয়ন কইছি নাকি? হাসিনা স্বপ্নে যদি দেখে কোন একটা সাদা রাজপুরুষ তারে এসে কইছে একখান বিমান গাড়ি বানাইবো এবং সেইটা নিয়ে বাকবাকম করতেছে, ওই মাগির সিজোফ্রেনিয়া অথবা তার মাথাটা তা ঠিক নেই। কেউই এই ধরনের অফার হাসিনাকে দেবে না। কারণ আরো একটা কথা আপনাদেরকে আমি বলি, আন্তর্জাতিক মানে বাংলাদেশের গভর্নিং বডি এই মুহূর্তে যদি আপনারা স্ট্রাকচার করতে যান এবং অবজার্ভ করতে যান, আপনাদেরকে বলি
জনসমর্থনহীন অকার্যকর একটা রাষ্ট্র বাংলাদেশ, এটা ইউরোপের বা আমেরিকার কারোই অজানা না। বাংলাদেশের যে কোনো গভর্নমেন্ট ডিসিশন, স্ট্রাকচারাল ডিসিশন বাংলাদেশ মেক করে না। বাংলাদেশে কেউ যদি কিছু করতে যায়, দুইটা কান্ট্রিকে তারা আগে জিজ্ঞাসা করবে। সাকিব, ওই দুইটা কান্ট্রি কারা সাকিব? চীন এবং ভারত। চীন এবং ভারতকে বাদ দিয়ে আপনি মনে করেন বাংলাদেশের তৃতীয় একটা কান্ট্রি যে বলবে এটা করো? আগে তাদেরকে বলবে।